মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক ধান্দাবাজির একটা দোকানে পরিণত করেছিল, আজকের এই জুলাই গণ অভ্যুত্থানকেও কোন ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক একটা ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কার ভাবেই বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না, জুলাই কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের আপামার জনতার লড়াই সংগ্রামের ফল। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রতিবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেই বাংলাদেশে ভবিষ্যতে কোনো প্রাতিষ্ঠা এবং স্বৈর শাসক তৈরি হবে না, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবে না, সিল মেনে নির্বাচিত হবে না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এই জুলাইয়ের সংগ্রামীদেরকে জাগ্রত থাকতে হবে এবং জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও আপনাদের সকলকে মিলে প্রতিহত করতে হবে। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার বলেন, বাম ডান অন্যান্য রাজনৈতিক দল বলেন, এই একটা ছাত্র আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানে রূপ দেওয়া হয়েছিল সেটা কেবল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই জানে। সেই গল্প বলতে গেলে আজকে অনেক সময় লাগবে, সেই সময় আমাদের হাতে এখন নাই, যেহেতু আমরা মাগরিবের নামাজের উদ্দেশ্যে যাব। শুধু একটা কথা বলতে পারি, আপনারা লক্ষ্য করেছেন এই 16 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ যখন বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে নিজের জীবন দান করেছিল, গোটা দেশের তরুণরা সেই বীরত্বপূর্ণ জীবন দান দেখে আরো উৎসাহিত হয়েছিল এই প্রতিবাদকে তাড়াতে। তারা যেমন রাজপথে নেমে এসেছে, একই সাথে 17 জুলাই রাজনৈতিক দলগুলো গায়েবাড়া জানাজা করেছে। 19 জুলাই রাজনৈতিক দলগুলো গণমিছিল কর্মসূচি দিয়েছিল। সেদিন রাতেই বিভিন্ন ছাত্র সংগঠন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তারা যেন এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে এবং এই আন্দোলনকে যেন ফ্যাসিবাদের পতনের আন্দোলনে রূপান্তরিত করে, এবং সেদিন রাতে আমরা গ্রেপ্তার হই। আজকের এই নরসিংদীর এই সমাবেশের এই শেষ সময় অবশ্যই আমরা দোয়া করি, নামাজের পরে আমরা দোয়া করব এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত আমাদের নরসিংদীর ভাই বোনরা সহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করব। এবং সর্বোপরি একটা কথাই বলে শেষ করতে চাই, সুযোগ কিন্তু বারবার মানুষের জীবনে আসে না, তেমনি ভাবে কোন জাতির জীবনেও সুযোগ বারবার আসে না। আমরা এই বাংলাদেশে দুইবার ইতিপূর্বে সুযোগ পেয়েছিলাম, একটি ছিল 1971 এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ, আরেকটা ছিল 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 90-এর স্বৈরাচার পতনের পরে 91-এ। দুটো সময় আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি, আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে ব্যর্থ হয়েছি। কাজে এই জুলাইয়ের এই 24-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সেজন্য আমরা প্রত্যেকটি সচেতন নাগরিককে তাদের যার যার জায়গা থেকে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, মানুষের স্বপ্ন পূরণে এবং আপনার আমার এদেশের মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ যেন আমরা করতে পারি, সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের রাজনৈতিক সচেতনতা খুবই প্রয়োজন। দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষ যায় সেলফি তুলে, আসেন ভাই আপনার বক্তব্য খুব পছন্দ করি, আপনাকে ভালোবাসি।